15ই আগস্ট তো চলেই এলো। সো বাড়ির বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একটা দারুণ হিস্টোরিক্যাল প্লেসের সন্ধান তোমাদের আমি দেবো। সো আজ আমার ঠিকানা হলো কলকাতার আলিপুর মিউজিয়াম, যেটা একসময় আলিপুর জেল ছিল। এখন সেটা কনভার্ট করে পুরোপুরি একটা মিউজিয়াম করে দেওয়া হয়েছে। আমাদের দেশের কিছু লেজেন্ড ফ্রিডম ফাইটার যেমন নেতাজি সুভাষ চন্দ্র বোস, বিধান চন্দ্র রায়, চিত্তরঞ্জন দাসের মতো মহান কিছু ব্যক্তি ব্রিটিশ আমলে এখানেই বন্দী ছিলেন। ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন নেমেছিলেন, ঠিক সেই সময়তেই 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বোসকে এখানেই আটক করে রাখা হয়েছিল। আমি ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে এখানে যখন আমাদের দেশের ফ্রিডম ফাইটাররা বন্দী ছিলেন, ওনাদের ওপর জানি না কি অত্যাচারটাই করা হতো। আর এই জায়গাতেই ফাঁসি দেওয়া হতো। আর এখানে শেষবারের জন্য ফাঁসি দেওয়া হয়েছিল 2004 সালে। ফাঁসি মঞ্চের ঠিক উল্টো দিকে এখানে জানলা দিয়ে কয়েদিদেরকে দেখানো হতো যে কিভাবে ফাঁসি হচ্ছে, যাতে তাদের মনেও ভয় তৈরি হয় এবং ব্রিটিশ শাসকদের কাছে তারা মাথা নত করেন। আর ফাঁসি হয়ে যাওয়ার পর ঠিক এই ঘরেই আনা হতো পোস্টমর্টম করার জন্য। আর এই নল থেকে বয়ে চলতো অজস্র রক্ত। এবার চলে আসি নেহরু সেলের দিকে। হ্যাঁ, এখানেই বন্দী ছিলেন আমাদের দেশের প্রথম প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহরু। এই জায়গায় না গেলে, কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা কত রকম ভাবে যুদ্ধ করেছে। নেহরু সেলের ঠিক সামনে ইন্দিরা গান্ধী বসে অপেক্ষা করতেন ওনার বাবার জন্য। আর ঠিক সেই জায়গাতে স্ট্যাচু তৈরি করে রাখা হয়েছে। এবার ওপেনিং আর ক্লোজিং টাইমটা জেনে নেবো। দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি মাত্র 30 টাকা। আর মানডে অফ থাকে। আর 15ই আগস্ট খোলা আছে কিনা ঠিক বলতে পারবো না, তোমরা সঠিক খবর নিয়ে যেও। দেন নেহরু সেল থেকে বেরিয়ে চলে আসি সামনেই ওয়াচ টাওয়ারে। এখানে কিন্তু সেলুলার জেলে কিভাবে কয়েদিদের শাস্তি দেওয়া হতো, কিভাবে রাখা হতো, আর জেলে তাদেরকে দিয়ে কি কি কাজ করানো হতো সবকিছুরই স্ট্যাচু আকারে বানানো রয়েছে। দেন ওয়াচ টাওয়ার থেকে বেরিয়ে চলে আসবে একদমই তার উল্টো দিকে। এখানে রয়েছে মিউজিয়াম, যেখানে কিন্তু সংরক্ষিত করে রাখা আছে তখনকার দিনে ব্যবহৃত বিপ্লবীদের হাতিয়ার, যেমন রাইফেল, বোমা, বারুদ, আরো অনেক কিছু। আমি বলবো হাতে অনেকটা সময় নিয়ে যেও, কারণ অনেক কিছু আছে দেখার মতো। একটা ছোট ভিডিওতে হয়তো আমি সবকিছু কভার করতে পারলাম না। খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও এরকম ভিডিও আরো দেখার জন্য। সো দ্যাটস ইট ফর টুডে। বাই বাই।